বাংলাদেশের জেলেও রাজনীতি করে, সবজি বিক্রেতাও রাজনীতি করে, এত বেশি রাজনীতি করে। মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর থেকে বাংলাদেশ সবসময় একটা লিডারশিপ সংকটে ভুগেছে, যে যেখানে বসার যোগ্য তাকে সেখানেই বসাতে হবে। বাট তোমাদের কাছ থেকে আমার যে চাওয়া সেটা হচ্ছে তোমাদের মেধা, সততা, যোগ্যতা সবটুকু ইনভেস্ট করবা। যে এই সরকার রাজনৈতিক সরকার নয়, এবং এনজিও সরকার, এবং রাজনৈতিক অভিজ্ঞতা বলতে একেবারেই কারণে এই সরকারের কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কি উচিত ছিল না যে প্রতি সপ্তাহে অন্তত একটি কাউন্সিল করা, রাজনৈতিক দলগুলোর সাথে সপ্তাহে একবার কাউন্সিল, এবং যারা সেনাবাহিনীতে ভিতরে গিয়ে তাদের সাথে একটা কাউন্সিল, এবং আইনজীবীদের সাথে প্রতি সপ্তাহে যারা এডিটর আছে তাদের সাথে একটা কাউন্সিল, তাহলে কিন্তু প্রকৃতির চিত্রটা উনি বুঝতে পারতেন সবাই কি বলছে, কি চাচ্ছে। কিন্তু ওনার দূরত্ব, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব, সবকিছুর সাথে দূরত্ব। আশ্চর্যের বিষয়, বিএনপি থেকে বলা হলো আমরা 4 দিন অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, 4 দিন, কিন্তু উনি 4 দিন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। দেশের সর্ববৃহৎ দল বর্তমানে বিএনপি, এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসছে। ওনারা যদি 4 দিন প্রধান উপদেষ্টার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরেন, এবং আমাদের এনসিপি ওনারা যখন চাচ্ছে যে কোনো মুহূর্তে গিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন, আসলে এগুলো তো অনেক বিতর্কের সৃষ্টি করছে। জি, ধন্যবাদ আমান ভাই। আই এম ভেরি প্লেসড যে আপনি আবার আমাকে রাখছেন। যে দেখেন, আমি আমার সেকেন্ড সেগমেন্টে বলেছিলাম যে প্রফেসর ইউনূস সাহেব চিন্তা করেন ইউরোপিয়ান স্টাইলে, সেই ইউরোপিয়ান স্টাইলে কাজ করতে চাচ্ছেন। সে অনেক কাজ করতেছেন, সে ভেরি বিজি। তার একটা বক্তব্য হচ্ছে যে আমি পলিটিক্যাল পার্টি বা ওই লোকজনের সাথে কথা বলে যে 1 ঘন্টা সময় নষ্ট হবে বা সময় যাবে, এর সময় নষ্ট বলাটা ঠিক হলো না, সরি, যে সময়টা ব্যয় হবে এই সময় আমি অন্য কিছু কাজ করতে পারবো না। প্রফেসর ইউনূস সাহেব, দিস ইজ নট দ্য রাইট থিং। বাংলাদেশে এটা না। বাংলাদেশের মানুষ চায় ওই যে আমাদের আমিন ভাই বললেন, আপনি একটা ছোট্ট একটা এক্সাম্পল, একজন আরেকজনকে এত ঝগড়া, বিবাদ, তর্ক হয়েছে, পলিটিক্যাল রাইভাল ইত্যাদি, বাট আপনি যখন একই টেলিভিশনে বসেন, যখন হ্যান্ডশেক করেন, যখন বুক একটু কুলাকুলি করেন, বিগত দিনে যা হয়েছে দে ফরগেট ইট। শুনেন, আমি ওই স্যারের সাথে একটা বিষয় একটু আমিন ভাইয়ের সাথে একটা বিষয় একটু দ্বিমত না, ঠিক একটু ভিন্নতা পোষণ করি এভাবে যে দেখেন, আজকে মালয়েশিয়া যে পর্যায়ে পৌঁছেছে, মালয়েশিয়ার যে কারিগর, স্বপ্নদ্রষ্টা, নো ডাউট ইন ইট দ্যাট হি ওয়াজ মাহাথির মোহাম্মদ। হোয়াট হি ডিড ইন দ্য ভেরি বিগিনিং, সে মাহাথির মোহাম্মদ ক্ষমতা আসার পরে 1982-তে সর্বপ্রথম উনি যেটা করছেন, ট্যালেন্ট হান্ট করছেন, হেড হান্টিং করেছেন। ইউকেতে সে মিটিং করে, আমি ছোট্ট এই উদাহরণটা এই জন্য বলতেছি যে ইউকেতে সে স্টুডেন্টদের সাথে 300 স্টুডেন্টদের সাথে সে মিটিং করেছে, ভেরি ফার্স্ট ক্লাস। উনি বললেন যে ওয়ারেজ প্রাইম মিনিস্টার তাকে মিটিং এর জন্য ডাকতেছে, উনি বলছে যে প্রাইম মিনিস্টার ইজ লেস ইম্পর্টেন্ট দেন মাই স্টুডেন্ট। যে সেখানে বললো যে তোমরা কি বাংলাদেশে যেতে বা তোমরা কি মালয়েশিয়া ফেরত যেতে চাও? ইয়েস অফকোর্স আমরা যেতে চাই। যে বললো যে এখানে তোমরা যে পরিমাণ সুযোগ সুবিধা বা ইনকাম আমি সেটা তোমাদেরকে দিব, বাট তোমাদের কাছ থেকে আমার যে চাওয়া সেটা হচ্ছে তোমাদের মেধা, সততা, যোগ্যতা সবটুকু ইনভেস্ট করবা। স্টুডেন্ট চলে গেল, আজকে যার বেজ এরকম ঠিক এক্স্যাক্টলি যে সেম স্ট্র্যাটেজিটা ইমরান খান নেওয়ার চেষ্টা করেছে। ইমরান খান দ্য ব্রট, সে কিছু স্টুডেন্টদেরকে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন হাইলি কোয়ালিফাইড ট্যালেন্টেডদেরকে নেওয়ার চেষ্টা করেছে, বাট তার প্রজেক্টটা কিন্তু দে ওয়ার নট সাকসেসফুল, তা ভালো হয়নি। প্রফেসর ইউনূস মেবি, আই ডোন্ট নো, তারা সেও এরকম একটা চিন্তা করছে, ট্যালেন্টেড কিছু পার্সনদেরকে নিয়ে আসুক, কাজ করুক, হ্যাঁ হতে পারে, কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন থাকবে। বাংলাদেশটা ওই যে আমি একটু আগে বললাম, বাংলাদেশের জেলেও রাজনীতি করে, সবজি বিক্রেতাও রাজনীতি করে, এত বেশি রাজনীতি করে। তো এই এত বেশি যিনি সবজি বিক্রেতা রাজনীতিবিদ, আবার যিনি অক্সফোর্ড গ্রাজুয়েট রাজনীতিবিদ, হাউ ইউ গোনা ইন্টিগ্রেটেড বোথ অফ দেম? আপনি তো তাদেরকে বসাইতে হবে, তাদের মধ্যে কাজ করাইতে হবে, এটার একটা ইন্টিগ্রেশন থাকতে হবে। এটা হলে সবচেয়ে আমরা ভালো আউটপুটটা নিতে পারবো। তবে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমি বহুবার বলেছি, আপনার প্রোগ্রামে বলেছি, অনেকবার অসংখ্য জায়গায় বলেছি, রাইট ম্যান শুড বি প্লেসড ইন রাইট পজিশন। আই রিপিট, রাইট ম্যান শুড বি প্লেসড ইন রাইট পজিশন। যে যেখানে বসার যোগ্য তাকে সেখানেই বসাতে হবে। ইফ ইট ইজ নট, এটা যদি না হয় তাহলে আপনি কিন্তু কখনোই তার কাছে লোকে পৌঁছাতে পারবো না। শেষে যেটা হচ্ছে, যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে 1971 সালের পর থেকেই
বা আমি এভাবে যদি বলি, বিশেষ করে না এভাবে বা 1971 সাল না, বিশেষ করে মরহুম প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর থেকে বাংলাদেশ সবসময় একটা লিডারশিপ সংকটে ভুগেছে। থ্রুআউট দ্য টাইম বাংলাদেশ কখনো একটা যোগ্য লিডারশিপ কখনোই পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের পর থেকে, শাহাদাতের পর থেকে। কিন্তু দিস ইজ দ্য টাইম প্রফেসর ইউনূস একটা সুযোগ পেয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে অনুরোধ করতে চাই, আপনি একটা বাংলাদেশের জন্য নিয়ামত স্বরূপ এসেছেন। আপনি একটা হিরো হতে পারবেন। আপনার সেই ক্যাপাসিটি, যোগ্যতা, ক্যাপাবিলিটি সব রয়েছে। প্লিজ ধৈর্য ধরে আপনি সবাইকে অ্যাকোমোডেট করেন। যেটা করা যেতে পারে আপনি প্রয়োজনে নতুন কিছু, কারণ হচ্ছে যেই গভর্নমেন্টটা বিগত দিনে 50-এর অধিক মন্ত্রীদের সাহায্যে একটা রাষ্ট্র পরিচালিত হতো, আর এখন আপনি মাত্র গুটি কয়েকজন 11-12 জনদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, এটা ইউ আর স্ট্রাগলিং, এটা ভিজিবল হচ্ছে। আপনি প্রয়োজনে আরেকটু এনলার্জ করেন, কিছু স্কিল পিপল বাংলাদেশে এগুলো অ্যাকোমোডেট করেন। আমরা কোনো অবস্থাতেই চাই না প্রফেসর ইউনূস ফেল করুন। জি। প্রফেসর ইউনূস ফেল করে